একজন রাজা একদিন দেখতে চাইল তার রাজ্যবাসীদের ঘরে ঘরে কার হুকুম চলে, স্বামীর নাকি স্ত্রীর। তিনি রাজ্যে ঘোষণা করলেন, যার ঘরে বউয়ের কথা মানা হয় সে রাজদরবারে এসে একটা করে আপেল নিয়ে যাবে, আর যার ঘরে স্বামীর কথা চলে সে পাবে একটি করে ঘোড়া। পরের দিন যথাসময় রাজ্যবাসী হাজির, সবাই একটা করে আপেল নিয়ে ঘরে চলে যেতে লাগলো। রাজা মনে মনে ভাবলো, সন্ধ্যা হয়ে এলো, এখনো কি এমন একজনকে পাওয়া যাবে না যার ঘরে স্বামীর কথা চলে। এমন সময় একজন লোক এলো, লম্বা চওড়া অনেক বড় গোপওয়ালা। সে এসে রাজামশাইকে বলল, রাজামশাই, আমার ঘরে কেবলমাত্র আমার কথাই চলে। রাজা তো খুব খুশি, বললেন, যাও, ঘোড়াশাল থেকে ওই যে কালো ঘোড়াটা, ওটা তোমাকে দিলাম। লোকটা ঘোড়া নিয়ে চলে গেল। রাজা প্রচণ্ড খুশি মনে বলল, যাক, একজন তো পাওয়া গেল। এমন সময় ওই লোকটা ঘোড়া নিয়ে ফিরে এসে বলল, রাজামশাই, আমাকে ঘোড়াটা পাল্টে দিন। আমার স্ত্রী বলল, কালো রং নাকি খুব অশুভ, সাদা শান্তির প্রতীক, তাই আপনি আমাকে সাদা ঘোড়াটাই দিন, কালো ঘোড়াটা পাল্টে দিন। রাজা বলল, তুই ঘোড়া রেখে আপেল নিয়ে আমার চোখের সামনে থেকে পালা হতচ্ছাড়া। রাতের বেলা মন্ত্রী এলো, রাজামশাইকে বলল, আপনি খুব ভালো কাজ করেছেন। ঘোড়া আর আপেল না দিয়ে যদি সবজি আনার কথা বলতেন, তবুও বেচারাগুলো কয়দিন পেট ভরে খেতে পারত। রাজা বললেন, আমিও ঠিক সেটাই ভেবেছি জানো, কিন্তু বড় রানী বলল ঘোড়াটা নাকি ভালো হবে। মন্ত্রী বলে উঠল, রাজামশাই, আপনাকেও কি একটা আপেল কেটে দেব নাকি? রাজা বললেন, সে কথা থাক, আগে বলো, তুমি সবাই এই প্রশ্ন না তুলে এখন কেন এসেছো এই রাতের বেলা? মন্ত্রী বলল, আমার বউ বলল তুমি এক্ষুনি যাও, রাজামশাইকে গিয়ে কথাটা বলে এসো। রাজা বলল, আপেল কি তুমি নিয়ে যাবে নাকি তোমার ঘরে আমি পাঠিয়ে দিব? তো এই গল্পে কি বুঝলেন? আমাদের এই সমাজটা যতই পুরুষতান্ত্রিক হোক না কেন, প্রতিটি ঘরে কিন্তু স্ত্রীতান্ত্রিক। তাহলে কি বুঝলেন? আপনার ঘরেও একটা আপেল পাঠিয়ে দিব নাকি?